ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষা করে আসছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ও ফাতরার বন। কিন্তু গেল কয়েক বছর এই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে রাতের আঁধারে বিভিন্ন গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। শুধু গাছ কাটাই নয়, গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনের এই লিলিহান শিখায় পুড়ছে বনের কীটপতঙ্গ ও গাছপালা। আর আগুন দিয়ে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাই এবং ফরেস্টার এই গাছগুলো রাত্রে রাত্রে বেশি বেলা। বনের অবস্থা তো বন ফাঁকা, তা তো আপনারাই দেখছেন, আগুন জ্বলতে আছে হাজার হাজার কিলো জায়গায়। হ্যাঁ, তো পয়সার বিনিময় নেয়, মাগলে তো দেয় না। এরা পয়সা দেয়, ভিডিও বিচারে দেয়, স্টাফ দেয়, সব ফরেস্ট জগতে দলাল ফলাল যায়, সবাই দেয়। ওই এই পয়সার ভাগ ওই প্রধানমন্ত্রী ছাড়া সবাই পায়। স্থানীয়দের অভিযোগ, বনে আগুন দেয়া ও গাছ কাটা দুটোর সাথেই জড়িত বন কর্মকর্তারা। গাছগুলো বন বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও খতিয়ে দেখার আশ্বাস বন কর্মকর্তার। আর বিট কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। গাছ কাটা এটা বন বিভাগের যোগ সদস্য, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন। এখানে এই যে রুলিং শুরু হয়েছে এই বছর, অন্তত এখান থেকে গত বছর থেকে এই বছর কমপক্ষে 200 ফুট রুলিং এ সব গাছের গোড়া ধুইয়া কাইতে পড়ে যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি বনাঞ্চল রক্ষার দাবি সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।